সকাল আবার আজকে একটা নতুন ট্রিপ আছে। এখন ঠিক এইরকম দেখতে পাচ্ছেন কি অবস্থা হয়ে আছে আমাদের কৌশানি থেকে ভিউটা, আর আকাশটা ঠিক এইরকম। ওই দিক দিয়ে সানরাইজ হচ্ছে, কিন্তু দেখার মতো বিষয় হচ্ছে এখনো চাঁদের এত ক্লিয়ার স্কাই উড়ে যাচ্ছে যে সব কিছু দারুণ লাগছে। ওয়েদার কি অসাধারণ। সকাল সকাল গরম কফি খেয়ে আমরা রওনা দিলাম চৌখড়ির উদ্দেশ্যে। এর পথে আমি কী দেখলাম সেটাই এই ভিডিওতে তুলে ধরবো। রওনা দিচ্ছি চৌখড়ির উদ্দেশ্যে। চলুন আবারও নতুন করে ব্লগটা শুরু হলো। এবার আসবে গাড়ি, সানিতেই ওয়েট করছি। গাড়িতে করে এখন যাওয়া আছে, 2.5 থেকে 3 ঘন্টা লাগে কৌশানি থেকে। তো কৌশানি থেকে গিয়ে চৌখড়ি গিয়ে একদিন আমরা স্টে করবো। দেন ওখান থেকে আমরা যাবো হচ্ছে মুন্সিয়ারি। দেন মুন্সিয়ারিতে আমাদের একটা ট্রেক আছে ছোটো মতো, আর ওই চৌখড়িটাও আমি দেখাচ্ছি আর কি, দেখি। তো তারপরে আমাদের এই মুন্সিয়ারি ট্রিপটা হবে। দেন তারপর দেখুন পরে ভিডিওটা আছি টি গার্ডেনের এখানে, যেখানে আমি আগের দিন যেখানে দেখালাম আমি টি গার্ডেনের এখানেই আমরা ইয়েটা করবো আর কি, ব্রেকফাস্ট আমরা এখানে করছি, হিমালয়ান ভ্যালি রেস্টুরেন্ট। এখান থেকে একটা ভিউ আছে, দারুণ ভিউ। ব্রেকফাস্টে গোভি কা পরাঠা আর আচার। চৌখড়ি যেতে আমাদের একটা পয়েন্ট এসছে আর কি, সেটা হচ্ছে বৈজনাথ টেম্পল। এই হলো ওইদিকে হচ্ছে মন্দিরটা। এখন আমরা এখানে যাচ্ছি আর কি। তো এইভাবে প্রবেশ করলাম। এখানে একটা সুন্দর একখানা লেক টাইপ আছে, খুব সুন্দর দেখতে আছে, খুব সুন্দর জায়গাটা। সেই আপনারা এই জায়গাটা ভিজিট করবেন যদি এখানে আসেন। সেই রকম একদম আদি পুরনো মন্দির বৈজনাথ টেম্পল, এটাকেই বলা হচ্ছে, পুরো পাথরের। এখানকার মান্যতা আছে এই মন্দিরটি এক রাতে তৈরি হয়েছিল এবং এটা খুব জাগ্রত মন্দির, শিবের মন্দির, এবং এই মন্দিরটির বয়স প্রায় 1000 বছরেরও বেশি। রাখার জায়গা, খুব প্রাচীন মন্দিরটা, প্রচন্ড প্রাচীন মন্দির, পুরো হেলেও আছে, যেমনটা দেখতে পাচ্ছেন অনেকটাই হেলে আছে। কি অসাধারণ কারুকার্য, পুরো পাথর কেটেই মন্দিরটা তৈরি মনে হয়। প্রচন্ড পুরনো এই মন্দির। এই মন্দিরটি 1200 বছর পুরনো, 9 শতাব্দী এবং হয়তো 1200 বছর পুরনো এই মন্দির। এখানে অনেকটাই মানে জাগ্রত মন্দির। এখানে শিব এবং পার্বতী পুজো করা হয়, মা পার্বতী এবং পিতা শিবের পুজো করা হয়। এখানে যথেষ্ট ভিড় আছে মানুষজনের এবং খুব পপুলার এই মন্দির। চলুন এবার আস্তে আস্তে এগোনো যাক। একটা কথা শুনলাম যে এখানে নাকি শিব পার্বতীর বিয়ে হয়েছিল। ভেতরের মূর্তিটা তো দেখানো সম্ভব হলো না। বৈদ্যনাথ টেম্পল বলে আপনারা যদি সার্চ করেন তাহলে অবশ্যই গুগলে পেয়ে যাবেন জিনিসটা। তো খানিকটা জানতে পারলাম, ইনফরমেশান যেটুকু ছিল সেটুকুই আপনাদেরকে দিলাম। টিং করার খুব সুন্দর একখানা লেক এখানে আছে, আর পরিষ্কার জল, দারুণ, খুব সুন্দর লাগলো জায়গাটা। যাবো হচ্ছে বাঘেশ্বর ধাম। দেখুন, ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। হলো বাঘেশ্বর ধাম
বাগেশ্বর ধাম উত্তরাখণ্ডের এন্ট্রি পয়েন্ট। এখানে খুব সুন্দর সুন্দর মিষ্টির দোকান দেখতে পাচ্ছেন। বড় একটা মার্কেট আছে, একটা বড় সড়ো মার্কেট আছে। জিনিসপত্র কিন্তু দাম প্রচুর এখানে, যা শুনেছি আমি। এদিকে মন্দিরটা, আমরা ওই গেট দিয়ে ঢুকলাম। মার্কেট আছে। নিমকারলি বাবার আশ্রম দেখানো হয়েছে। এবার বাগেশ্বর ধাম। এখান থেকে প্রসাদ নিয়ে চাপানো যাওয়ার ব্যবস্থা আছে। এই যে বাপরে, অসাধারণ মন্দির, খুব সুন্দর মন্দির। উত্তরাখণ্ডের পুরনো মন্দির। শ্রী বাগেশ্বর বালাজি ধাম। মন্দিরটা বাগেশ্বর ধাম। হ্যাঁ, মন্দিরে ভিডিও করা অ্যালাউ ছিল না, তবুও ভেতরের পারমিশন নিয়েই আমরা এই ভিডিওটা করেছিলাম এবং শিব পার্বতী মায়ের এই অপরূপ প্রতিমার দর্শন আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে করিয়েছি। দেখুন, এই মন্দিরটা পুরো মূর্তিগুলো পাথর কেটে তৈরি করা, পাথর কেটে তৈরি করা, সব কিছু পাথর কেটে তৈরি। কি আর্কিটেকচার, অসাধারণ। এটা হচ্ছে একটা শ্মশান। এখানে একটা হনুমানজির মন্দির আছে। শ্রী হনুমান মন্দির, জয় গুরু প্রভু, জয় হনুমান। এটা একটা শ্মশান, মানে এত অদ্ভুত সৌন্দর্য। একটা ব্রিজ মতো। বাগেশ্বর বালাজিকে যেটুকু পেরেছি দেখিয়েছি, পুরোটা দেখানো তো সম্ভব নয়, জানেনি মন্দিরের কিছু নিজস্ব নিয়ম থাকে, তো যতটা দেখানো গেছে আর কি দেখালাম। মানে একটা ছোটো মার্কেট, আর সেরকম কিছু দেখাবার নেই। চৌকড়ি হচ্ছে একটা ছোটো গ্রাম, একদম অফবিট লোকেশন। এখন আমাদের হোমস্টে, মানিস হোমস্টে, এটা ভালো একটা প্রপার্টি, খুব সুন্দরভাবে সাজানো, একদম সাজানো গোছানো জায়গা। এবং অনেক সুন্দর সুন্দর কাজ চলছে যা দেখছি, মানে নতুন নতুন প্রজেক্ট চলছে আর কি। আরও ভালো ভালো হোমস্টে হচ্ছে, কারণ এখানটা এতটাই ফেমাস জায়গাটা, আর খুব সুন্দর দৃশ্য এখান থেকে। ওইদিকে ওই পঞ্চচল্লি কিছুটা দেখা যাচ্ছে, মানে চৌখড়ি পাহাড় যেটাকে আর কি, অনেক পাহাড় আছে এখানে। মানে সবই নর্মাল, কিন্তু সুন্দর সুন্দর কটেজগুলো আছে এখানে। জায়গাগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সব কিছু দেখাচ্ছে। ট্রিপের একটা ইস্যু হয়ে গেছে, আমরা আর কি 4 জন, তো 4টে 2 বেডরুমের রুম বুক করা হয়েছে, মানে 4 বেডরুমের রুম। কিন্তু এখান থেকে বলছে যে 2 বেডরুমে 2 জন থাকে। এটা অদ্ভুত ব্যাপার। আমরা 2,500 টাকা দিয়ে রুমটা বুক করেছিলাম, তো এখন বলছে ওটা 3,500 করে দিতে। এবার আমরা তো মেঘমাই ট্রিপে কমপ্লেন করছি, কিন্তু রুমগুলো খুবই সুন্দর, অসাধারণ জায়গা। লোকেশনটা যেমন তেমনই সুন্দর, এখানকার পরিবেশ তেমন সুন্দর, এখানকার রুমগুলো। আর খুব সুন্দর এই হোমস্টেটা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। সেই বেডগুলো আমি দেখাচ্ছি, আমি রুমটা দেখাইনি এখনও, আমি রুমটা দেখাচ্ছি। আগে এই একটুখানি সিনারিটা দেখিয়ে নিলাম। খুব সুন্দরভাবে সাজানো, আর এখানে অনেক ছোট ছোট নতুন নতুন জায়গা তৈরি হচ্ছে, নতুন নতুন হোমস্টে তৈরি হচ্ছে। ওইদিকেও আরও হোমস্টে আছে ওইখানটায়। তো ওই নিয়েই চৌখড়ি বিষয়টা এরকম। চৌখড়ি নামটা হচ্ছে চৌখড়ি, এটা কিছুটা এইরকম। খুব অসাধারণ, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন।
অসাধারণ। রুমটা 2500 টাকা পড়ে যদি দুজন থাকে, এবার যদি আপনারা 4 জন এখানে থাকতে যান তাহলে এটা 3500 টাকা হয়ে যাবে, ঠিক আছে, পার ডে, খাওয়া দাওয়া আলাদা করে। আর বাথরুম পায়খানা বলতে গিজার সবসময় অ্যাভেলেবেল, ওয়েস্টার্নও আছে আর নর্মাল ইন্ডিয়ানও আছে। আর পরিষ্কার বলতে গেলে একদম নিট অ্যান্ড ক্লিন, একদম ঝকঝকে তকতকে। জলের পরিষেবা খুব ভালো, যা বুঝছি এখন। তো এইরকমই করি হোটেল। আজকের দিনটা থাকবো এখানে এবং কালকে সকালেই রওনা দেবো। আজকে রাত্রে এখানকার পরিবেশটা আমি দেখাবো, দেখিয়ে এই ভিডিওটা শেষ হবে। সিচুয়েশন হচ্ছে এই চাটা স্মোকি মাউন্টেন, এখানে মানে দারুণ খেতে। এটা হচ্ছে গুরুদেব স্পেশাল টিটা, আর সাথে সুন্দর মনমোহক দৃশ্য, দারুণ জমছে। নেশা তো নেই, চায়ের নেশাও ছিল না, কিন্তু এটাকে দারুণ লাগে। প্রচণ্ড ঠান্ডা, সাথে একটুখানি তাপ সেকা হচ্ছে আর গরম গরম কফি। হ্যাঁ, কি কেমন লাগলো? হ্যাঁ, তারপর দারুণ কফিটা, এই হচ্ছে ব্যাপার। স্টারবাকস ফেল। হ্যাঁ, দুধটা আসলে খুব ভালো, তাই তো? এই হলো আমাদের চৌখড়ি ট্রিপ। হলো আমাদের এখন হোটেলটার অবস্থা। হোমস্টেটা খুব লাইটিং দিয়ে সাজানো এবং এদিকে সব কটা হোমস্টেই জেগে উঠেছে পুরো, ওদিকেও হোমস্টে আছে। এই হলো ব্যাপার। আজকে আমি আমার এই ব্লগটা শেষ করছি, এই পার্টটা শেষ হচ্ছে। আবারও নেক্সট ভিডিও কালকে থেকে শুরু হবে। গুড নাইট সকলকে, এবং অবশ্যই যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে আমাদের উৎসাহিত করবেন। ত্রিহক্সকে সাবস্ক্রাইব করলে আপনারা প্রত্যেকটা পরপর ভিডিও দেখতে পাবেন। থ্যাংক ইউ।